নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। এটা বানানো যেমন খুব সহজ আর খেতেও লাগে খুবই সুস্বাদু। রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের রেসিপি কেমন লেগেছে। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই রেসিপিটি। কচু শাকগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে আমি কালো কচুর শাক নিয়েছি, তোমরাও কালো কচুর শাক নেবে। কালো কচুর শাকে গলায় কুটোয় না, তাই কালো কচুর শাক নেওয়ার চেষ্টা করবে। কচু শাকগুলো এবার আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে কচু শাকগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা লবণ। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। এখানে এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, কারণ কচু শাক সেদ্ধ হওয়ার সময় জল বেরিয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কচু শাক থেকে জল বেরিয়ে গেছে। এবার বাকি যে কচু শাকগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি কচু শাকগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আমি উল্টে নিচ্ছি উপরের কচু শাকগুলোকে। এইভাবে নাড়াচাড়া করে আবারও একটু 2 থেকে 3 মিনিটের জন্য আবারও একটু সেদ্ধ করে নিচ্ছি। কচু শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে আমি জল ঝরানোর জন্য রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো ফেটিয়ে রাখা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি। চিনি না দিলে কিন্তু কচুর শাকের টেস্ট ভালো হবে না, তাই চিনিটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার ভয় আছে, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, সেটা কাট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক। এখানে আমি কচু শাকগুলো যখন জল ঝরাতে দিয়েছিলাম ঝুড়িতে, তখন কিন্তু হাতা দিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা জলগুলো বার করে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এবার রান্নাটা করে নেব। আর এটা একটু সময় ধরে করতে হবে। যতক্ষণ না কচু শাক কড়াইয়ের গায়ে লেগে যাবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে।
আমি খুব ভালো করে কচু শাক এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। রান্নাটা আমার হয়েই এসছে। এই রকম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না গরম ভাতের সাথে খুব ভালো লাগে। রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানিও অবশ্যই তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমার এই রকম ঘরোয়া রেসিপি দেখার জন্য। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে লাগবে অসাধারণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।